Bismillahir Rahmanir Rahim. Today I will explain the parts of particular integral solutions with an example. Suppose solve d square minus 3d plus 2 into y is equals to e to the power minus x plus suppose cos 2y6. Here b is equivalent to ddx. এই এক্সপোনেনশিয়াল এবং ট্রাইগোনোমেট্রিক ফাংশন এটা তোমরা মেজরিটিরা একেবারে 100% কিন্তু তোমরা অঙ্কটা করেছো, কিন্তু আমি মনে করি অঙ্কটা আবারও করার দরকার আছে। তাহলে মোটামুটি জিনিসগুলি আবার আসবে, কিন্তু মনে করিও না স্যার আমরা তো মিড টার্ম শেষ করে ফেলছি, এগুলি আর কি দরকার, এটা ভুল। এটা আবার আসবে, ফাইনালে আবার আসবে, এবং ফাইনালের ভাইবা এগুলি আবারও জিজ্ঞেস করা হবে, তার আর কোনো সুযোগ নাই। তো ঠিক আছে, আমরা সলিউশনটা কিভাবে করে থাকি। সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, let y equals to e to the power mx be a trial solution of equation 1. Then auxiliary equation is, এখান থেকে ফজলে রাব্বি বলতে পারবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অক্সিলারি ইকুয়েশনটা? আচ্ছা, ফজলে রাব্বি আছে কিন্তু ক্লাসে ভার্চুয়ালি অ্যাবসেন্ট। এরশাদ হোসেন বলতে পারবে? মিস্টার এমডি জসিমউদ্দিন স্যার কোনটা বলছেন? হ্যাঁ, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অক্সিলারি ইকুয়েশনটা কি এরশাদ হোসেন পারবে না? স্যার পুরোটা মনে পড়তেছে না স্যার। তবে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, বলছিলাম স্যার। হ্যাঁ আবার বলো, কে বলছো? জসিমউদ্দিন। আর জসিমউদ্দিন বলছিলাম। অক্সিলারি ইকুয়েশনটা কি বলো? স্যার যে m - 4 = 0। আবার বলো, শুনি নাই। স্যার ওই যে y = e to the power mx ধরছেন না, এটার ট্রায়াল সলিউশন যেটা আর কি অক্সিলারি হ্যাঁ ইকুয়েশন আমি হচ্ছে লিখছি, m - দেখো 4 let y = equals to 0। e to the power mx be a trial solution of equation 1, then auxiliary equation is, অর্থাৎ এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অক্সিলারি ইজ হচ্ছে স্যার m - 4 = 0। আচ্ছা, থ্যাংক ইউ। এনিবডি এবার কে কনফিডেন্টলি পারবে? স্যার m² - 3m + 2 প্লাস 2 = 0, কে বলেছো? কাজল। স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তার মানে m² - 3m + 2 = 0। এই টাইপের অঙ্ক তো তোমরা মিড টার্মে দিয়েছো, তৃতীয় সলিউশনটা ছিল, তো আসলে তখন ওইভাবে করনি, আশা করি এখন থেকে নিজের মতো করে করবে। আচ্ছা, দিস ইজ অক্সিলারি ইকুয়েশন, এখান থেকে আমরা m এর মান পাবো। তো m এর মানটা ক্যালকুলেটরে বের করার জন্য বলেছিলাম। তো m এর মান কত হয়? 1 এবং 2। m এর মান 1 এবং 2 দুইটা আসে, ক্যালকুলেটরে তোমরা এটা টেস্ট করে নিতে পারো, ঠিক আছে? দেখো তো ঠিক আছে কিনা, 1 এবং 2, হ্যাঁ ঠিক আছে 1 এবং 2। তাহলে এই অঙ্কটার এতে কি কারো কোনো আপিল আছে স্যার কিভাবে m এর মান বের হয়েছে? আচ্ছা, তাহলে অঙ্কটার YC, দ্যাট ইজ কমপ্লিমেন্টারি সলিউশন হবে C1 e to the power x plus C2 e to the power 2y6। এই পর্যন্ত হাফ পার্ট অফ দি প্রবলেম, দ্যাট ইজ প্রবলেমের প্রায় অর্ধেক হয়ে গেছে, যেহেতু দুইটা পার্ট, এর একটি পার্ট আমরা সম্পূর্ণ করেছি।
দিস ইজ কমপ্লিমেন্টারি সলিউশন অফ দিস ইকুয়েশন। এখন আমাদের বের করতে হবে পার্টিকুলার। আমি অঙ্কটা কিন্তু গত অনেক দিন ধরে পড়াচ্ছি, ঠিক আছে? অনেকে হয়তো বা ভালো পারো। এবার পার্টিকুলার সলিউশন। নাও পার্টিকুলার সলিউশন yp d square 1 upon d square minus 3d plus 2 into এই দুটি টার্ম লিখে নিব e to the power minus x plus cos 2i6। এখন পার্টিকুলার ফাংশনে ইন্ডিভিজুয়াল ফাংশন দুটি প্লাস আকারে আছে, তাহলে আমরা দুই ভাগে ভাগ করে নেব। তাহলে দুই ভাগে যদি ভাগ করে নেই, প্রথমটুকু হবে d square minus 3d plus 2 into e to the power minus x plus d square minus 3d plus 2 into cos 2i6। আমি তোমাদেরকে বলেছিলাম এই জায়গায় আমাদের রিভিউ, মূলত অঙ্কটা ছিল আমাদের আজকে রিভিউ প্রবলেম। এক্সপোনেনশিয়াল হলে কিছু একটা বসাতে হয়। যখন এক্সপোনেনশিয়াল হয়, শফিউর রহমান তুমি কি বলতে পারবে এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে ডি এর পরিবর্তে কি বসাতে হয়? শফিউর রহমান, মুত্তালিব। স্যার এম এর মান বসাইতে হবে স্যার। হ্যাঁ, এম এর মান, মানে এখানে ডি এর পরিবর্তে কত বসাবো এই অঙ্কে? এম এর মান তো বসাতে হয় না, তার মানে বুঝতে পারো না। মুত্তালিব পারবে? স্যার এখানে 2 বসাইতে হবে স্যার। এম এর মান 2 বসাতে হবে, মানে ডি এর মান 2 বসাতে হবে এই অংশে। আচ্ছা, এবার মুত্তালিব বন্ধ করো। এনিবডি কে পারবে এখানে এই ডি এর পরিবর্তে কত বসাতে হয়? কে পারবে? 1 হবে। ডি এর পরিবর্তে 1। কাজল আবারও বলেছে ডি এর পরিবর্তে -1 স্যার, -1। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি কিন্তু খেয়াল করতেছি যে কে বারবার বলে, যে বারবার বলে সেই ক্লাসের সবচেয়ে পচা ছাত্র। ব্যাপারটা এরকম নাকি? না না না, সে একটু চেষ্টা করে, সে স্যার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট স্যার সে। হ্যাঁ, এটা তোমরা যেমন সার্টিফাই করবে এটা সবাই করবে। হ্যাঁ, তাহলে ডি এর পরিবর্তে -1 বসালে হবে, -1 এর বর্গ করলে হয় ওয়ান, আর এখানে আসে +3 +2 e to the power -6। এখানেও কিন্তু একইভাবে স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, ক্যামেরা অফ। স্ক্রিন অফ হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে? জি স্যার। ওকে, এখানেও কিন্তু একটা ফর্মুলা আছে, সেটা হলো ডি স্কোয়ারের পরিবর্তে -2 স্কোয়ার। এগুলি এই জন্যই বলেছি, আমরা যখন ভাই অ্যাটেন্ড করব ফাইনালে এগুলি জিজ্ঞেস করা হবে, ছোট্ট একটা টার্ম, কিন্তু তুমি যখন প্র্যাকটিস বেশি বেশি করে থাকবে এগুলি বলার আগেই তুমি বলে ফেলতে পারবে। অর্থাৎ এটা হবে -4 -3d +2, আর এদিকে হলো cos 2i6। তাহলে এটার জন্য আমি সাইড নোটটা এখানে দিচ্ছি, ডি এর পরিবর্তে -1, সংক্ষিপ্তভাবে বললাম। আর এইটার সাইড নোট হলো ডি স্কোয়ারের পরিবর্তে -2 স্কোয়ার। এই জন্যই কিন্তু এটা -4 হয়েছে। আর বাকি কাজটুকু আমরা আবার উপরে করতেছি, দেখো। তাহলে দ্বিতীয়টাতে -2 স্কয়ার হলে 4 হওয়ার কথা না স্যার, -4 হবে? -2 স্কয়ার বাট নট -2 হোল স্কয়ার, এটা কিন্তু শীটে স্পষ্ট করে লেখা আছে, ঠিক আছে? -2 স্কয়ার, 2 কত? ওই যে এখানে cos 2i6 সেটা, সেই জন্য কিন্তু -4। খেয়াল রাখিও ব্র্যাকেট দেয়নি কিন্তু। তাহলে আমাদের আসে এটা 6, দ্যাট ইজ 1/6 e to the power -6। আর এটা যদি ক্যালকুলেশন করি, এটা হয় -3d -2, আর আমি যদি একটি মাইনাস কমন নেই তাহলে আসে 3d + 2। -2 হিসাব করলে একটা মাইনাস কমন নিলে 3d + 2 cos 2i6।
আমি ক্লাসে বলেছিলাম সাইন অথবা কোসাইন থাকলে শুধুমাত্র ডি স্কোয়ারের সমান মাইনাস এ স্কোয়ার বসাবে, বাট আমাদের তো ডি স্কোয়ার নাই, উই হ্যাভ টু প্রডিউস ডি স্কোয়ার বাই মাল্টিপ্লাইং দ্য অপোজিট টার্মস অফ দিস নিউমারেটর। এই 3d প্লাস 2 এর বিপরীত নেগেটিভে হলো 3d মাইনাস 2। এই 3d মাইনাস 2 উপরে নিচে মাল্টিপ্লাই করে আমাদের ডিনোমিনেটরে ডি স্কোয়ার প্রডিউস করতে হবে, তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর এই কাজটুকু কিন্তু শেষ, এটার কাজ শেষ। সো 1/6 e টু দা পাওয়ার মাইনাস 6 মাইনাস এটা হবে 3d মাইনাস 2 9d স্কোয়ার মাইনাস 4 cos 2i6। তাহলে এখানে কি কাজ করেছি দেখেই বোঝা যাচ্ছে যে 3d মাইনাস 2 দ্বারা উপরে নিচে মাল্টিপ্লাই করা হয়েছে। এবার আসো 1/6 e টু দা পাওয়ার মাইনাস 6, এ কিভাবে ডি স্কোয়ারের পরিবর্তে মাইনাস 2 স্কোয়ার বসালে মাইনাস 4 আর 9 মাইনাস 36 মাইনাস 40 মাইনাস মাইনাস প্লাস, এখানে হয় শুধু 40 আর 3d মাইনাস 2 cos 2i6। আমরা এখানে শর্ট নোটটা আবারও লিখে দিব যে মাইনাস 2 স্কোয়ার অ্যাপ্লাই করেছি, তাহলে হিসাবটা আমাদের মিলে যাবে। এখন আসো 1/6 e টু দা পাওয়ার মাইনাস x প্লাস 1/40 3d minus 2 3d minus 2 into cos 2i6 d for differentiation with respect to x, এটা বলেছিলাম এবং প্রশ্নে যে এখনো আছে d for differentiation with respect to x। তাহলে আমরা যদি cos 2i6 এর ডিফারেন্সিয়েশন করি কি হয় রেজাল্ট, কে বলতে পারবে? cos 2i6 এর ডিফারেন্সিয়েশন Two sin minus two মাইনাস 2 sin 2i6। sin 2x. হ্যাঁ, সেই ক্ষেত্রে 1/6 e টু দা পাওয়ার মাইনাস 6 প্লাস 1/40 এটা হবে মাইনাস 6 sin 2i6 আর মাইনাস 2 cos 2i6, অর্থাৎ d of cos 2i6 হলো মাইনাস 2 sin 2i6 আর 3 দ্বারা গুণ করলে হয় মাইনাস 6 আর মাইনাস 2 cos। স্যার প্লাস হবে না ওইটা, ওই যে 2 এর ওইটা কিভাবে 2, এটা তো এই cos 2i6 দিয়ে মাইনাস 2 কে গুণ করব না। ও স্যার ওইটুক ডিফারেন্সিয়েশন হবে। হ্যাঁ, এটা এই প্রথমটার জন্য ডিফারেন্সিয়েশন রেজাল্ট, দ্বিতীয়টা ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি একটা 2 কমন নেওয়া যায় আর মাইনাসটা কমন নেওয়া যায়। যদি আমরা দুইটা কমন নেই তাহলে আমাদের রেজাল্ট আসে কি আমরা পাচ্ছি, সুতরাং yp সমান 1/6 e টু দা পাওয়ার মাইনাস x মাইনাস 1/20, এটা হবে 3 sin 2i6 প্লাস cos 2i6। আমরা মাইনাস 2 অর্থাৎ মাইনাস এখানে করলাম আর 2 কমন নিয়েছিলাম, কমন নিলে এটা 40 থেকে 20 হয়ে গেল। দিস ইজ আওয়ার পার্টিকুলার সলিউশন। প্রশ্ন ছিল শুধু সলভ করা, দ্যাট ইজ জেনারেল সলিউশন বের করতে হবে, অর্থাৎ yc প্লাস yp। Therefore, the complete solution is y is equals to yc plus yp, or y equals to c1 e to the power x, c2 e to the power 2i6 plus 1/6 e to the power minus x minus 1/20, 3 sin 2i6 plus cos 2i6। এই ছিল আমাদের এই প্রবলেমটার সলিউশন। আসলে এই সলিউশন গুলো কিন্তু আমি শিখিয়েছি, মিডের আগেও শিখিয়েছি, আবারও শেখানোর মূল উদ্দেশ্য হলো তোমরা সবাই যেন রিভিউ করতে পারো। আমাদের অঙ্কটাতে নতুন দুইটা আইটেম ছিল, এক্সপোনেনশিয়াল এবং ট্রাইগোনোমেট্রিক হলে কিভাবে সলভ করতে হয় তা আমরা তোমাদেরকে দেখালাম। আজকে আমরা তৃতীয় যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটা দিয়ে স্টার্ট করব। তবে এটা ঠিক
তোমরা অনেকে হয়তোবা শেষের দিকের ক্লাসগুলি ওইভাবে হৃদয়ঙ্গম করনি, মেমোরিতে নাওনি। যেভাবে মেমোরিতে নিলে সুইচ দেওয়ার সাথে সাথে আউটপুট আসবে। তবে আজকের ক্লাসের পরে আমি বলবো হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ওয়াইসি ওয়াইপি বের করার যে ক্লাসগুলো ছিল, সেই ক্লাসগুলোর মনে হয় দুটি ক্লাস ছিল, লাস্ট 2 ক্লাস। সেই লাস্ট দুটি ক্লাস অবশ্যই সলভ করতে হবে এবং লাস্ট দুটি ক্লাসের হোমওয়ার্ক তোমাকে জমা দিতে হবে। আমি লাস্ট দুটি ক্লাসের সিলেবাসটাকে টান দিয়ে আমি নিয়ে এসেছি ফাইনালে, কারণ এগুলি আবারও ফাইনালে আসবে। অতএব যারা করে রেখেছো সেটা তোমাদের জন্য বোনাস, আর যারা করনি অবশ্যই সাবমিট করতে হবে। কি কি? লাস্ট দুটি ক্লাসের আনসলভ প্রবলেম যেগুলি বলেছিলাম এগুলি করিও। ক্লাস লেকচার তোমাদেরকে দিয়েছি এবং সেখানে কিছু আনসলভ প্রবলেম ছিল, হোমওয়ার্ক ছিল, সেগুলি করে জমা দিবে। তাহলে সেখান থেকে ওয়াইসি বের করার বিভিন্ন কৌশল এবং ওয়াইপি বের করার যে ট্রাইগোনোমেট্রিক ফাংশন এবং এক্সপোনেনশিয়ালের যে কৌশলগুলি যেগুলি করে দেওয়া আছে এবং করে দেওয়া নাই সবগুলি তুমি করবে নিজের ভালোর জন্য। আচ্ছা, আমি এখন শিখাবো ফর একটা প্রবলেমের মাধ্যমে আমরা একটু আলোচনা করি। সাপোজ সলভ আসসালামু আলাইকুম ভাই, ক্লাসে আছি, একটু পরে কথা বলবো। হ্যাঁ, ওকে। ডি স্কয়ার মাইনাস ডি প্লাস সাপোজ 1 into y is equals to suppose x square or d for ddx. দেখো শুধুমাত্র পরিবর্তন হয়েছে রাইট হ্যান্ড সাইড অ্যালজেব্রাইক ফাংশন, x স্কয়ার x কিউব x এগুলিকে বলা হয় অ্যালজেব্রাইক ফাংশন। যদি আমাদের রাইট হ্যান্ড সাইডে অ্যালজেব্রাইক ফাংশন থাকে তাহলে হাউ টু সলভ, এটি হলো আমাদের মেইন কনসার্ন। তাহলে এই অঙ্কটার ওয়াইসি বের করা লাগবে না? ইয়েস, ওয়াইসি বের করা লাগবে। আমি কিছুক্ষণ আগেও তো একবার ওয়াইসি বের করেছিলাম, তাই তো? এই জন্য আমার সময় সেভ করার জন্য আমি ওয়াইসি ডাইরেক্ট লিখে নিচ্ছি। ওয়াইসি হলো, আর এই ওয়াইসি কিভাবে হয় সেটা তোমাদের কাজ, এবং আগের লেকচার গুলো দেখে ক্লিয়ার করবে। এটা রেজাল্ট আসে e টু দা পাওয়ার x বাই 2 c1 cos root 3 by 2x plus c2 sin root 3 by 2x। অনেকের প্রশ্ন, স্যার এটি কিভাবে আসলো? আসলেই কোশ্চেন, আর তার জন্য আগের লেকচার গুলো দেখতে হবে। হয়তোবা এই টাইপের অঙ্ক ডাইরেক্ট করে দেওয়া আছে, না হলে সমস্যা নাই, করে দেখবে ঠিক আছে কিনা, কেন এটা হলো, ইত্যাদি ইত্যাদি। এই জন্য কাজটা রেখে দিলাম তোমাদের জন্য। পরীক্ষার এইভাবে দিলে তো আর হবে না, আমি জাস্ট সময় সেভ করার জন্য ওয়াইসি করিনি, জাস্ট সলিউশনটা বসিয়ে দিলাম। নাও ওয়াইপি, particular solution d square minus d plus 1 into x square। আচ্ছা, এখন এই অ্যালজেব্রাইক ফাংশন হলে আমরা লিখব, আমি একটু সাইড নোটে আলোচনাগুলি সেরে নিচ্ছি এখানে, যে ফর অ্যালজেব্রাইক functions, algebraic functions গুলি সাপোজ x, x স্কয়ার, x কিউব এই টাইপের যদি, হ্যাঁ মনে করো x স্কয়ার প্লাস 2x এই টাইপের যদি ফাংশন হয়, আমাদের ফর্মুলাটা হলো অ্যাপ্লাই বাইনোমিয়াল সিরিজ। অ্যাপ্লাই বাইনোমিয়াল সিরিজ। এখন প্রশ্ন হলো হোয়াট ইজ বাইনোমিয়াল সিরিজ? অনেকে পড়েছিলে, ভুলে গেছো, নামটা শুনেছো হয়তো বা। আমি বাইনোমিয়াল সিরিজের স্ট্যান্ডার্ড ফর্মুলা এবং পার্টিকুলার ফর্মুলা দুটো আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে জিনিসটা সহজে ধরতে পারবে। বাইনোমিয়াল সিরিজের স্ট্যান্ডার্ড ফর্মুলাটা হলো সাপোজ 1 + x হোল টু দা পাওয়ার n
1 plus x whole to the power n, 1 plus nx plus n minus 1 by factorial 2 into x square plus, আশা করি এটা কিভাবে বাড়তেছে বোঝা যাচ্ছে, পরেরটা হবে n minus 1 n minus 2 divided by factorial 3, আমি এটা নিচে লিখতেছি n minus 1 n minus 2 divided by factorial 3 into x cube, এটা এইভাবে চলতে থাকবে। This is known as binomial series. আবার বলছি 1 plus nx, n হলো ওই যে পাওয়ার সেটা, আর x হলো এই জায়গায় যা বসেন, প্লাস n into n minus 1 by factorial 2 of x square plus n minus 1 n minus 2 divided by factorial 2 into x cube, এইটা এইভাবে সিরিজটা রান করতে থাকবে। ইনলেস সিরিজ, দ্যাট ইজ ইনফাইনাইট সিরিজ, এটা শেষ হয় না। এই বাইনোমিয়াল সিরিজ থেকে দুটি পার্টিকুলার সিরিজ আছে, ওই দুটি পার্টিকুলার সিরিজ আমাদের এখানে কাজে লাগে। পার্টিকুলার সিরিজের এক নাম্বারটা হলো 1 plus x whole to the power minus 1, এটা হয় 1 minus x plus x square minus x cube plus x to the power 4 minus, এইভাবে আসতে থাকে। অর্থাৎ 1 minus x plus x square minus x cube, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, এইভাবে আর পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকে। আর দুই নাম্বার পার্টিকুলারটা হলো 1 minus x whole to the power minus 1, 1 plus x square plus x cube plus dot 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 dot, আরো আছে। এখন প্রশ্ন হলো এই দুটা কিন্তু আসে এই বেসিক বাইনোমিয়াল সিরিজ থেকে। কিভাবে? n এর মান যদি -1 বসাও তাহলে এই পুরোটুকুতে এই সিরিজটা পাবে, আবার n এর মান যদি -1 আর x এর মান যদি -x বসাও তাহলে এই পুরোটুকু পাবে। যোগ বিয়োগ করে কিছু কাটাকাটি দিয়ে আমাদের এটা থাকবে। আর এই টাইপের পড়ালেখা তোমরা ডিপ্লোমাতে অথবা ইন্টারমিডিয়েটে অ্যালজেব্রাতে ছিল, বাইনোমিয়াল সিরিজ, সেখান থেকে। এই জন্য আমি জাস্ট রিকল করেছি, দিস ইজ স্ট্যান্ডার্ড বাইনোমিয়াল সিরিজ, আর এই দুটো হলো পার্টিকুলার। আমাদের এই দুটাই বেশি ইউজ হবে, অর্থাৎ এই জায়গায় যদি প্লাস চিহ্ন থাকে তাহলে প্লাস মাইনাস আকারে আসবে, আর দুইটাই যদি মাইনাস হয় তাহলে সবগুলি প্লাস হবে। আর পাওয়ারের ব্যাপারটা হলো অলওয়েজ মাইনাস হবে অথবা ফ্র্যাকশন হবে। এই কথাটা আমি এখানে লিখে দিচ্ছি যে বাইনোমিয়াল সিরিজ হওয়ার যে শর্ত, এই শর্তটা হবে n is নেগেটিভ অর ফ্র্যাকশন। বাইনোমিয়াল সিরিজ n এর মান পজিটিভের জন্য হয় না, অর্থাৎ n এর মান 2 3 4 এই টাইপের সংখ্যার জন্য এই টাইপের সিরিজ হয় না। তাহলে কিসের জন্য হয়? n যদি নেগেটিভ হয়, -1 -2 -3। আর কিসের জন্য হয়? ফ্র্যাকশন, ভগ্নাংশ, হাফ, 3/2 5/7 এই টাইপের ভ্যালুর জন্য বাইনোমিয়াল সিরিজ হয়। আর n এর মান পজিটিভ হলে, অর্থাৎ শুধু 5 7 ইন্টিজার হলে বাইনোমিয়াল সিরিজ হয় না, তখন হয় বাইনোমিয়াল পলিনোমিয়াল। এগুলি তোমরা ডিপ্লোমাতে পড়েছো। যাই হোক, ওদিকে যাচ্ছি না, আমরা এখন অ্যাপ্লাইটা শিখি, হাউ টু অ্যাপ্লাই বাইনোমিয়াল সিরিজ। আমি প্রয়োজনে তোমরা এটা স্ন্যাপশট নিয়ে রাখো, নিয়ে গ্রুপে এই অংশটুকু তোমরা সাবমিট করে দাও, তাহলে সবাই দেখতে পাবে। এখন কিভাবে আমরা এই বাইনোমিয়াল সিরিজ অ্যাপ্লাই করব এই জিনিসটাতে আসি। প্রথম কাজ হলো আমাদের ডিনোমিনেটর ফাংশন থেকে লোয়েস্ট ডিগ্রি টার্ম ফাইন্ড আউট করা। আবার বলি, লোয়েস্ট ডিগ্রি টার্ম ফাইন্ড আউট করা। টু ফাইন্ড আউট দ্য লোয়েস্ট ডিগ্রি টার্ম অফ ডিনোমিনেটর ইজ দ্য ফার্স্ট ডিউটি। কিভাবে? দিস ইজ নোন এজ সেকেন্ড ডিগ্রি টার্ম, পাওয়ার 2। দিস ইজ ফার্স্ট ডিগ্রি টার্ম, পাওয়ার 1। এখানে কিন্তু ডি নাই, অর্থাৎ পাওয়ার 0। এই লোয়েস্ট ডিগ্রি টার্ম হলো 1। এখন এটা যদি 1 না হয়ে 5 হতো, সেই 5 হতো লোয়েস্ট ডিগ্রি টার্ম। আশা করি কথাটা বুঝাতে পেরেছি। এখন বাইনোমিয়াল সিরিজের জন্য আমরা দেখতে পাচ্ছি, বেসিক হোক আর স্পেশাল হোক, প্রথমে আছে 1 আছে। আমাদের অঙ্কটাতেও কাকতালীয় ভাবে 1 আছে।
তার মানে আর কিছু করা লাগতেছে না, ওয়ানটাকে আমরা শুরুতে লিখে নিব, আর তারপরে যে টার্মটুকু থাকবে সেইটাকে প্যাকেট করে এক্স হিসাবে কনসিডার করব। আর যদি এইটা 1 না হয়ে 5 হতো, অথবা 1 না হয়ে সেটা 2d হতো, তাহলে ওই টার্মটাকেই কমন নিব যেন 1 হয়, অর্থাৎ লোয়েস্ট ডিগ্রি টার্মকে কমন নিব সো দ্যাট উই গেট 1 এক পাওয়ার জন্য। আর যেহেতু আমাদের অঙ্কটাতে কাকতালি ভাবে এক আছে, তাই কমন নেওয়া লাগবে না। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো যে 1 মাইনাস ডি মাইনাস ডি স্কোয়ার। কি করেছি জানো, ওয়ানটাকে আগে লিখেছি এর সাথে ম্যাচিং করার জন্য, তারপরে অর্ডারটা একটু সিকোয়েন্স ঘুরিয়ে লিখেছি, আগে ফার্স্ট অর্ডার তারপরে সেকেন্ড অর্ডার। তো ফার্স্ট অর্ডার আগে মাইনাস ছিল, মাইনাস দিয়ে আমরা ব্র্যাকেট বন্দি করে একটা প্যাকেট করেছি। আর এই প্যাকেটের নাম কি হবে কে বলতে পারবে? এর সাথে তুলনা করলে স্যার x এক্স হবে। ভেরি গুড। তাহলে এটা কি 1 মাইনাস এক্স হবে না 1 প্লাস এক্স হবে? 1 minus x মাইনাস এক্স। আমি সূত্রটাকে আরো ক্লিয়ার করার জন্য আরেকটা লাইন লিখতেছি, দেখো এবার ক্লিয়ার বুঝে যাবে। এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে 1 মাইনাস বি মাইনাস বি স্কোয়ার হোল টু দা পাওয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার। অর্থাৎ ডিনোমিনেটরটাকে আমরা উপরে তুললে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, নিচে ছিল না, এটা উপরে করে দিলাম পাওয়ার মাইনাস। এখন মিলিয়ে দেখো যে আমরা এটাকে মনে মনে এক্স হিসাবে ধরতে পারি, তাহলে দ্বিতীয়টার সাথে মিলে 1 মাইনাস এক্স হোল টু দা পাওয়ার মাইনাস 1, 1 মাইনাস এক্স হোল টু দা পাওয়ার মাইনাস 1। এভাবেই আমরা বাইনোমিয়াল সিরিজ অ্যাপ্লাই করব। আমি আবার বলি কিভাবে বাইনোমিয়াল সিরিজ অ্যাপ্লাই করব। সিরিজের দিকে চলে গিয়েছি। প্রথমত we have to collect the lowest degree term of denominator. ডিনোমিনেটর থেকে লোয়েস্ট ডিগ্রি টার্ম খুঁজে বের করব। আমাদের অঙ্কে কাকতালীয় ভাবে 1, এমন অঙ্ক আসবে লোয়েস্ট ডিগ্রি টার্ম মনে করো 2d অথবা 5 অথবা 7 অথবা d, তাহলে যাহাই লোয়েস্ট ডিগ্রি তাহাকে কমন নিব সো দ্যাট উই গেট 1 এক পাওয়ার জন্য। তারপরে আমরা এইভাবে ফরম্যাট করব, ইট মে বি 1 মাইনাস সামথিং অথবা 1 প্লাস সামথিং, আর পাওয়ারটা উপরে তুলবো। আচ্ছা, এটা গেল। এখন আমরা এই ফর্মুলা অনুযায়ী যদি এক্সপান্ড করি তাহলে কি হবে? 1 1 প্লাস এইটা মাইনাস উপরেরটা মাইনাস, তার মানে সব প্লাস হবে। 1 প্লাস এক্স অর্থাৎ ডি মাইনাস ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এটা এইভাবে চলতে থাকবে। প্রশ্ন হলো স্যার এটা কতটুকু পর্যন্ত লিখব? আমরা তো দেখতে পাচ্ছি 1 2 3টা টার্ম লিখেছি, কতটুকু পর্যন্ত লিখব? আমরা কি 10টা টার্ম লিখবো না 5টা লিখবো না 2টা 1টা লিখবো? এর কৌশলটা আমি এখন বলে দিচ্ছি। দেখো খুবই সহজ একটা কৌশল। আমরা তো জানি d ফর ddx, ভেরি গুড। তার মানে d অফ এক্স স্কোয়ার এর মান কত বলো তো দেখি, কে বলবে? 2x 2x, ভেরি গুড। 2x আচ্ছা, d স্কোয়ার অফ এক্স স্কোয়ার কি হবে? 2। জি স্যার d কিউব অফ এক্স স্কোয়ার 0, d টু দা পাওয়ার 4 অফ এক্স স্কোয়ার 0। যাই লিখি না কেন d টু দা পাওয়ার n অফ এক্স স্কোয়ার সবই তো 0, তাই না? তাহলে নন জিরো রেজাল্ট কয়টি পেলাম? 2টি। জি স্যার। আমরা নন জিরো রেজাল্ট পেয়েছি মাত্র 2টি। এখন সর্বোচ্চ ডি স্কোয়ার পর্যন্ত নিলে নন জিরো রেজাল্ট আসে। এর মানে হলো এই সমীকরণ থেকে ডি স্কোয়ার যতক্ষণ পাবো ততক্ষণ আমরা নিব, কারণ আমাদের রাইট সাইডে ফাংশন হলো এক্স স্কোয়ার। যদি রাইট সাইডে ফাংশন হয় এক্স কিউব তাহলে ডি কিউব পর্যন্ত নিতে হবে। রাইট সাইডের ফাংশন যদি হয় এক্স তাহলে ডি পর্যন্ত নিলেই হবে। তার মানে কতটুকু এক্সপান্ড করব এর পাওয়ারের উপর নির্ভর করবে। পাওয়ার 3 হলে ডি কিউব পর্যন্ত নিতে হবে, পাওয়ার 4 হলে ডি টু দা পাওয়ার 4 পর্যন্ত নিতে হবে, পাওয়ার 1 হলে শুধু ডি পর্যন্ত নিলেই হবে। আর বেসিক্যালি আমি মূলত ডি এবং ডি স্কোয়ার পর্যন্ত, দ্যাট মিনস এক্স এবং এক্স স্কোয়ার, এই দুটা পর্যন্ত দিয়ে থাকি, কারণ কিউব নিলে অনেকটা বড় হয়ে যায়, ক্যালকুলেশন কঠিন হয়ে যায়। 4 নিলে আরো বড় হয়, সেগুলি দেই না। তার মানে
আমরা সর্বোচ্চ 2 পর্যন্ত দিয়ে থাকি, 1 2, তার মানে ডি স্কোয়ার পর্যন্ত নিব। এবার আসো ডি স্কোয়ার পর্যন্ত এখানে কি কি টার্ম আছে দেখি। আমরা দেখতে পাচ্ছি প্রথম টার্মটা হলো 1 প্লাস ডি মাইনাস ডি স্কোয়ার, এটা আছে, এটা আছে, এটা আছে। এখানে ডি স্কোয়ার টার্ম আছে কিনা দেখো তো। এখানে আছে ডি স্কোয়ার ডি কিউব ডি টু দা পাওয়ার 4, 3 ধরনের টার্ম আছে, ডি স্কোয়ার ডি কিউব ডি টু দা পাওয়ার 4। এই 3 ধরনের টার্ম থেকে আমি কনসিডার করলাম ডি স্কোয়ার টার্মটা, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আরো কিন্তু আছে, মাইনাস দিয়ে আর প্লাস দিয়ে আর কোনো দরকার নেই। আবার বলছি, এখানে a মাইনাস বি হোল স্কোয়ার থেকে 3টি টার্ম আসে, একটা হবে ডি স্কোয়ার, আরেকটি হবে ডি কিউব, আরেকটি হবে ডি টু দা পাওয়ার 4। ডি কিউব ডি টু দা পাওয়ার 4 নেইনি কারণ এগুলি 0 আসে, আর শুধু ডি স্কোয়ারটা নিয়েছি কারণ ডি স্কোয়ার অফ এক্স স্কোয়ার আসে 2। কেন এই পর্যন্ত নিয়ে ডট ডট দিলাম সেটা আশা করি বুঝতে পেরেছো। এটা মাইনাস দাও প্লাস দাও সমস্যা নাই, কারণ বাকি সব 0। এখন আমরা ফাইনাল লাইনটুকু করব, অর্থাৎ 1 দিয়ে এক্স স্কোয়ার কে মাল্টিপ্লাই করলে হয় এক্স স্কোয়ার, ডি দিয়ে এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, ডি অফ এক্স স্কোয়ার টুয়াইস এক্স। আর মাইনাস ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কিন্তু কাটা, এটা একই হয়ে গিয়েছে, অর্থাৎ ডি স্কোয়ার অফ এক্স স্কোয়ার আসে -2, আর ডি স্কোয়ার অফ এক্স স্কোয়ার এটা আসে +2। হ্যাঁ, আমাদের সুতরাং ওয়াইপি কত পেলাম, দেয়ারফর অঙ্কটার ওয়াইপি এসেছে এক্স স্কোয়ার প্লাস 2x। এই হলো অ্যাপ্লাই অফ বাইনোমিয়াল সিরিজ। বাইনোমিয়াল সিরিজের অ্যাপ্লিকেশন কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আমাদের এই ছিল ওয়াইসি, এখন আমরা বের করেছি ওয়াইপি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিও লেকচার আগের সেমিস্টার গুলোতেও দেখতে পারো, পিডিএফ স্লাইড দেখবে, আশা করি সকলেই এটা ক্লিয়ার করতে পারবে। আমি আরেকটি অঙ্ক দিয়ে তোমাদেরকে এই মেথডটা শেষ করতে চাচ্ছি। সাপোজ আমি এদিকে ডি স্কোয়ার রাখলাম, জাস্ট অঙ্কটাতে একটু ঘুরিয়ে দিচ্ছি, সে ডি স্কোয়ার মাইনাস 2d ইন্টু ওয়াই, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। এখন আমরা অঙ্কটা সংক্ষিপ্ত ভাবে যদি করি, এর ওয়াইসি হলো c1 প্লাস c2 e টু দা পাওয়ার 2x, ওয়াইসি করলাম না। এখন ওয়াইপি হলো 1 বাই ডি স্কোয়ার মাইনাস 2d অফ এক্স স্কোয়ার। এখন বলেছিলাম লোয়েস্ট ডিগ্রি টার্ম কমন নিব, তো লোয়েস্ট ডিগ্রি টার্ম কত কে বলতে পারবে? 2D -2d is lowest degree term, -2d, not only 2d. এখন আমাদের ফর্মুলার জন্য আমাদের -2d কমন নিতে হবে, অর্থাৎ -2d যদি কমন নেই তাহলে থাকবে 1 মাইনাস d/2। এই 1 তৈরি করতে হলে যা কমন নিতে হয় লোয়েস্ট ডিগ্রি টার্ম থেকে, ডি স্কয়ার থেকে কমন নিলে হবে না কিন্তু, ইনটু এক্স স্কয়ার। তাহলে -1/2 ইনটু 1/d, এই 1/d কে কিন্তু অনার করতে হবে, দিস ইজ ইন্টিগ্রেশন, 1/d ফর ডাইরেক্ট ইন্টিগ্রেশন, আর আমরা জানি d ফর ডিফারেন্সিয়েশন, সো 1/d ইজ ডিরেক্টলি ইন্টিগ্রেশন, এটা পরে কাজ করতে হয়। আর বাকি অংশটুকু কি আছে, 1 মাইনাস d/2 হোল টু দা পাওয়ার -1 ইনটু x। এখন এই অংশটুকুর কাজ আমরা পরে করব, প্রথমে এটা এক্সপান্ড করব, -1/2 ইনটু 1/d, 1 প্লাস d/2 প্লাস d স্কয়ার বাই 4 প্লাস ডট 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 ইনটু x স্কয়ার। আমরা যেহেতু জানি ডি স্কয়ার পর্যন্ত নিলেই হচ্ছে, তাই আর অতিরিক্ত লিখলাম না, -1/2 ইনটু 1/d x স্কয়ার প্লাস x প্লাস 1/2। কিভাবে 1 দিয়ে x স্কয়ার গুণ করলে হয় x স্কয়ার,
d of x square twice x 2 কাটা শুধু x d square of x square 2 আর 4 কাটলে 1/2 আর 1/d মানে কি ডাইরেক্ট ইন্টিগ্রেশন অতএব আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে x স্কয়ার ইন্টিগ্রেশন x কিউব বাই 3 আর x এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2 আর এটা হবে x/2 1/d এর অপারেশনটা করে নিলাম দিস ইজ আওয়ার yp তারপরে তুমি বাকিটা লিখে নিবে yc প্লাস yp বাকিটা কিন্তু আমি করিনি অনেকে ভার এখানেই শেষ করে দিবে না কমপ্লিট সলিউশন yc প্লাস yp তার মানে লোয়েস্ট ডিগ্রি টার্ম কিভাবে কমন নিতে হয় এই অঙ্কটার মাধ্যমে আমরা শেখানোর চেষ্টা করি জি বলুন আমরা যা আপনার জন্য সঠিক আছে yc ইকুয়াল c1 প্লাস c2 e 2x আমরা কি এভাবে সঠিক পরীক্ষা হলে লেখা যাবে নাকি না 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 তাহলে নাম্বার পাবে কিভাবে এটার জন্য তো নাম্বার আছে আমি তো এটা শিখাইনি বলে লিখি নাই এটা কাজ আছে না এখানে জি স্যার অবশ্যই অনেক কাজ আছে তো ওই কাজগুলি করে আসতে হবে তোমাদেরকে তাই তো এটার কাজগুলো করে আনতে হবে না করলে তো তুমি পারবে না এটার জন্য তো নাম্বার আছে বরাদ্দকৃত নাম্বার আমি তো মূল জিনিসটা হলো আমার এখানে শিখাচ্ছি তাই আমরা এই অংশটুকু দেখালাম আশা করি বুঝতে পেরেছ এবার আসো আমরা প্রোডাক্ট ফর্মুলা শিখাবো আচ্ছা আমি একটু স্লাইড দিয়ে প্রোডাক্ট ফর্মুলাটাকে একটু ব্যাখ্যা করি তারপরে আমরা প্রোডাক্ট ফর্মুলার অঙ্ক করাবো আচ্ছা পার্টিকুলার ইন্টিগ্রাল ফর দ্য প্রোডাক্ট অফ এক্সপোনেনশিয়াল ফাংশন তোমরা কি দেখতে পাচ্ছ জি স্যার ওকে ফর দ্য এক্সপোনেনশিয়াল ফাংশন এন্ড এনি আদার ফাংশন এবং এক্সপোনেনশিয়াল দ্যাট মিন্স খেয়াল করে দেখো আমরা যদি এটাকে দেখাই যে এক্সপোনেনশিয়ালের সাথে যে কোনো ফাংশন থাকবে তাহলে ফর্মুলাটা কি আর এখানে দেখা যাচ্ছে 1 ফাংশন অফ ডি দ্যাট ইজ ডি এর একটি পলিনোমিয়াল ফাংশন তাহলে ফর্মুলাটা বলা হচ্ছে যে আমরা ফার্স্ট অফ অল উই রিপ্লেস দ্য এক্সপোনেনশিয়াল টার্ম ফ্রম রাইট টু লেফট ইনস্টেড অফ এবং তার পরিবর্তে ডি এর পরিবর্তে আমরা ডি প্লাস এ ব্যবহার করব আমি আবার বলছি আমাদের এই ফর্মুলাটা যদি এরকম থাকে এক্সপোনেনশিয়ালের সাথে যে কোনো ফাংশন মাল্টিপ্লাই আকারে থাকে তাহলে আমরা কি কাজ করব প্রথমে এক্সপোনেনশিয়াল টার্মটাকে এন্টি ডিফারেনশিয়াল অপারেটর ফ্রি করব অর্থাৎ শুরুতে লিখব তার বিনিময়ে ওই সময়ই এট এ টাইম আমরা যে কাজটুকু করব সেটা হলো ডি এর পরিবর্তে আমাদের এখানে ছিল কি ডি এই ডি এর পরিবর্তে আমরা বসাবো ডি প্লাস এ ঠিক আছে এই ছিল ফর্মুলাটা তার মানে আমরা শিখলাম চলো বোর্ডে দেখি আমরা যদি বোর্ডে বলি যে আমরা এতক্ষণ যে আলোচনাটা করেছি যে পার্টিকুলার ইন্টিগ্রাল ফর e টু দা পাওয়ার ax এবং এনি ফাংশন অর্থাৎ এক্সপোনেনশিয়ালের সাথে যে কোনো ফাংশন গুণ আকারে থাকলে কি করতে হয় সেই ক্ষেত্রে আমাদের ফাংশনের নিয়মটা হলো থাকে তো এইভাবে যে 1 বাই ফাংশন অফ ডি
e to the power ax ক্যামেরা phi ভালো of বোঝা আছে x। না জি আবার বলো, ক্যামেরার মধ্যে সমস্যা স্যার ক্লিয়ার না ক্যামেরা দেখা যাচ্ছে না, স্যার ঝাপসা ঝাপসা। এই সকলে কি ঝাপসা দেখতে পাচ্ছ? জি স্যার ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি ক্যামেরাটা আবার একটু ডিসকানেক্ট করে অন করে দিচ্ছি, দেখি। এখন ক্লিয়ার ক্লিয়ার আছে, থ্যাংক ইউ। তাহলে 1 ফাংশন অফ ডি, আর তার সাথে কি থাকে, প্রোডাক্ট অফ এক্সপোনেনশিয়াল এবং এনি ফাংশন। ফর্মুলাটা কি, আমরা শুরুতে যে কাজটুকু করব, এক্সপোনেনশিয়াল টার্মকে এন্টি ডিফারেন্সিয়াল অপারেটর করলাম, বিনিময়ে ফাংশন অফ ডি প্লাস এ, তারপরে ফাই অফ এক্স। এ কি, এ হলো ওই এক্সপোনেনশিয়ালের এক্স এর পাওয়ার, এক্স এর সহগ হলো এ। তাহলে এই ফর্মুলাটা আমরা বসিয়ে নিব। অর্থাৎ এর সাথে যদি আমরা কম্পেয়ার করি একটা ছোট্ট অঙ্ক দিয়ে, যে আমরা এই টাইপের পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব, সাপোজ ডি স্কোয়ার মাইনাস ডি প্লাস 3, সে ফর এক্সাম্পল, আর তার সাথে আছে ই টু দা পাওয়ার টুয়াইস এক্স এবং সাইন এক্স ধরো, তার মানে ফাই অফ এক্স হলো সাইন এক্স। তাহলে আমাদের কাজটুকু কি হবে, কাজ হবে প্রথমে এক্সপোনেনশিয়ালটাকে নিয়ে আসবো, টুয়াইস এক্স নিয়ে আসলাম, তারপরে ডি এর পরিবর্তে ডি প্লাস এ, এর মান কত 2, অর্থাৎ ডি প্লাস 2 হোল স্কয়ার মাইনাস ডি প্লাস 2 প্লাস 3, আর এখানে আছে সাইন এক্স। আশা করি বুঝতে পেরেছো। দেখো তো ক্লিয়ার কিনা। আমি জাস্ট একটি এক্সাম্পল দিলাম, যদি একটা পার্টিকুলার ইন্টিগ্রাল এমন থাকে, অর্থাৎ মাল্টিপ্লাই আকারে থাকে, তাহলে প্রথমে এই এক্সপোনেনশিয়াল টার্মটাকে শিফট করলাম, তারপরে ডি এর পরিবর্তে ডি প্লাস এ বসালাম, আর এর মান হলো 2। এরপরে আমাদের একটা কাজ আছে না, সাইন এক্স এর জন্য কি কাজ, এটা কিছুক্ষণ আগে একবার করেছি, বর্গ করব, ফর্মুলা করব, যোগ বিয়োগ করব, ডি স্কয়ারের পরিবর্তে বসাবো, উপরে নিচে আরো অনেক কাজ আছে। সেই কাজগুলি কিন্তু তোমাদের, সেই কাজগুলি তোমরা করবে, কারণ এই কাজগুলো আমরা রিভিউ করতেছি, জাস্ট ফর্মুলা দেখাচ্ছি এখন। এটা হলো একটি। আরেকটি দেখো, মনে করো এরকম যে একটা অঙ্কের ওয়াইপি বের করবো আমরা, অঙ্কটা আছে এরকম যে ডি কিউব প্লাস 5d, ডি কিউব প্লাস 5d, আর সাথে আছে ই টু দা পাওয়ার মাইনাস এক্স, এবং আছে মনে করো যে এক্স স্কোয়ার, ই টু দা পাওয়ার মাইনাস এক্স আছে এক্স স্কোয়ার। তাহলে কাজটুকু কি, কাজটুকু হলো প্রথমে ই টু দা পাওয়ার মাইনাস এক্স, আর ডি এর পরিবর্তে ডি প্লাস এ, অর্থাৎ এ এর মান -1, ডি -1 হোল স্কয়ার, সরি হোল কিউব প্লাস 5 ইনটু ডি -1 ইনটু এক্স স্কয়ার। এই তার মানে কি, এক্সপোনেনশিয়াল টার্মটাকে প্রথমে এন্টি ডিফারেন্সিয়াল অপারেটর ফ্রি করে ফেললাম, এই হলো ফ্রি করার কৌশল। এরপরে যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু তোমাদের করতে হবে। অ্যালজেব্রাইক ফাংশন হলে কি করতে হয় কিছুক্ষণ আগে দেখালাম। আমি জাস্ট প্রোডাক্টের ফর্মুলাটা দেখিয়ে কাজ আজকে এখানে শেষ করতে চাচ্ছি, ঠিক আছে? আমরা আগামী ক্লাসে, অর্থাৎ আগামী উইকে এই পর্যন্ত যা শিখেছি সবগুলি কিন্তু আমরা ডিসকাস করব, এবং চেষ্টা করব গত দুটি লেকচার সহ আমাদের যাবতীয় জিনিসগুলি একটু রিকল করতে। আমরা যদি শেয়ারে দেখি, এখানে পরবর্তীতে পার্টিকুলার ইন্টিগ্রাল টাইপ একটা আছে, এটা আগামী ক্লাসের পড়া, এটা আজকে আর আলোচনা করছি না। একটা ছোট্ট অঙ্ক দেখো, বইয়ের মতো আমি বই থেকেই তোমাদের কিছু প্রবলেম নিয়েছি, এসকে দাস অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স। প্রথমেতে
ওয়াইসি দ্যাট ইজ এফসি আমরা বের করেছি। ওকে, পার্টিকুলার ইন্টিগ্রাল ওয়াইপি। তাহলে আমরা যে কাজটুকু করেছি এট এ গ্ল্যান্স একটু খেয়াল করো। প্রথম হলো আমরা কি করলাম, এক্সপোনেনশিয়ালটাকে শিফট করলাম, তার বিনিময়ে ডি এর পরিবর্তে ডি প্লাস এ বসিয়েছি, আর এর মান হলো 2, এর মান হলো আমাদের 2। এই পরবর্তীতে যে কাজটুকু করা হয় সেটা হলো যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করতে হবে। আমাদের এই অঙ্কে 1/d² একটি টার্ম থাকে, আর 1/d² মিনস 2 টাইমস ইন্টিগ্রেশন। ডাইরেক্ট 1/d মিনস 1 টাইম ইন্টিগ্রেশন, সো 1/d² হলো 2 টাইমস ইন্টিগ্রেশন। দুইবার ইন্টিগ্রেশন করা হয়েছে, অ্যালজেব্রাইক ফাংশনের ফর্মুলা অ্যাপ্লাই করা লাগেনি। অ্যালজেব্রাইক অ্যাপ্লাই করা লাগে যদি ডি এর সাথে কিছু প্লাস অর মাইনাস থাকে তাহলে, আর এখানে যেহেতু কিছুই নাই ডাইরেক্ট 1/d, অতএব আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে করতে পারবো। আমরা যদি দেখি পরের প্রবলেমটা একই রকম। প্রথমে আমাদের কাজ হলো অ্যালজেব্রাইক পোর্শনটুকুকে আমরা শিফট করব। দেখো কিভাবে করেছি, এক্সপোনেনশিয়াল টার্মটুকু শুরুতে লিখেছি, তার বিনিময়ে ডি এর পরিবর্তে ডি প্লাস এ বসিয়েছি, আর এর মান কত, এর মান হলো 2, এই হলো এর মান। তারপরে বিশাল ক্যালকুলেশন, এই বিশাল ক্যালকুলেশন যোগ বিয়োগ করে তারপরে আমাদের ফর্মুলা জেনারেট করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু বইও বিশাল করে যোগ বিয়োগ করে দেখিয়েছে। যেহেতু সাইন কোসাইন ফাংশন, তাই আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করে অনেক চড়াই উত্তরায় পার হয়ে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে। আমি মুখে যতই বলি না কেন, তোমরা যদি হাতে কলমে না করো তাহলে কোনোদিন এই টাইপের প্রবলেম সলভ করতে পারবে না। সেজন্য অবশ্যই অবশ্যই তোমরা চেষ্টা করবে জিনিসগুলি নিজের মতো করে শিখতে। আরো আছে এখানে, আমরা এগুলি আর আলোচনা করছি না। আমি ইন হ্যান্ড কিছু অঙ্ক করে দিয়েছি কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এগুলি দেখবে, আর যদি অঙ্কে কোনো ভুলভ্রান্তি থাকে সেগুলো পয়েন্ট আউট করবে। কিছু মিস্টেক আছে, আমি আবার বলে দিচ্ছি, অঙ্কগুলিতে আমার হ্যান্ডরাইটিং যে প্রবলেম সেগুলিতে কিছু মিস্টেক আছে, প্রথম করেছিলাম তো। তবে আমি মিস্টেকগুলি কাকতালীয় ভাবে আর সলভ করিনি, এবং স্টুডেন্টদেরকে বলে দিই ইউ উইল ফাইন্ড আউট মাই মিস্টেক, আমার ভুলগুলি তুমি ধরো, তার মানে বুঝতে পারবো হ্যাঁ তুমি কাজ করছো। এই জন্য আমি আর ভুল সংশোধন করিনি, সেটা তুমি ভুলগুলি সংশোধন করবে, দেখবে স্যারকে বলবে স্যার এই জায়গায় একটু ভুল আছে মনে হয়, তখন তুমি কিন্তু সাথে সাথে তোমার নামের বিপরীতে একটা ফোঁটা দিয়ে রাখি আমি যে তুমি কাজ করেছো। ঠিক আছে, কারণ ওই জায়গাটা ফাইন্ড আউট করা একটা বিশাল কাজ, স্যার কোথায় ভুল করলো। আশা করি বুঝতে পেরেছো। আর এখানে কতগুলি হোমওয়ার্কস আছে, আর এই হোমওয়ার্কস গুলি তোমাদের সলভ করতে হয়, যেগুলি তোমরা বুঝতে পারোনি এতদিন, বলছো যে স্যার আমরা যে জমা দিতে হবে, এগুলি করলে যে আমাদেরকে মার্ক দিবেন অর্থাৎ মূল্যায়ন করবেন, এটা বুঝতে পারিনি। আসলে অবশ্যই মূল্যায়ন করব, কেন মূল্যায়ন করব না? তুমি করেছো কষ্ট করে আর আরেকজন করেনি, দুইটা তো কখনো সমান না। আর আমি তো বারবার বলতেছি এগুলি তোমাদের কাজ, তোমাদের কাজ, তোমাদের কাজ। এখানে সেট 2 তে আরো কয়েকটা নিয়েছি, অনেকগুলা হোমওয়ার্ক তোমাদের জন্য এখানে রেখেছি, অবশ্যই অবশ্যই সেগুলি তোমরা সলভ করবে। আর আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। আলটিমেটলি আজকে শিখালাম একটা পূর্ণাঙ্গ মেথড, দ্যাট ইজ অ্যালজেব্রাইক ফাংশন হলে কেমন হয়, আরেকটি মেথড শুধুমাত্র স্লাইডে দেখালাম প্রোডাক্ট আকারে থাকতে কেমন হয়। এই দুটাই তোমরা ভালো করে শিখবে, অ্যাজ ওয়েল এজ রিভিশন দিয়েছি আরো দুটি মেথড, অ্যালজেব্রাইক ট্রাইগোনোমেট্রিক এবং এক্সপোনেনশিয়াল। মূল কথা বেসিক জিনিসগুলি অলরেডি এসে গেছে, আর তার সাথে ওয়াইসি বের করার যে টেকনিক সেগুলি তো মিডের আগেই পড়েছিলাম। এখন তোমরা গত ক্লাসগুলি আবার নতুন করে পড়ার চেষ্টা করবে। আমি এখানেই শেষ করছি।